ডিম আমাদের দৈনন্দিন প্রয়োজনে এমন একটি উপাদান যা আমাদের শর্টকাট রান্না এবং ব্যাচেলরদের অনেক পছন্দের একটি আইটেম। যখন আমাদের হাতের কাছে কিছু থাকে না, আমরা কি করি? খুব সহজেই একটি ডিম ভেজে নিয়ে কিন্তু খাবার দাবারের আয়োজন করে ফেলতে পারি। ঠিক তেমনি আজকে আমি ডিম দিয়ে খুব সাধারণ একটি রেসিপি তৈরি করছি। তার জন্য প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে হালকা পরিমাণের ভেজে নেব। লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে কিছু আলু কুচি দিব। ডিমের মতো আলুও কিন্তু আমাদের খুব সহজজাত একটি তরকারি, যেটি আমাদের সব তরকারিতেই কিন্তু যোগ হয়ে যায়। আলু এমন একটি উপকরণ যা আমাদের সব তরকারিতেই প্রয়োজন। আলু ভাজি, আলু ভর্তা, আলুর তরকারি সব কিছুতেই। তো আমি সেই আলু দিয়েই কিন্তু ডিমটা ভুনা করছি। তো এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের পানি দিয়ে কিন্তু আলুর সাথে পেঁয়াজ মরিচগুলোকে ভুনিয়ে নিচ্ছি। এখানেই কিন্তু আমি ডিমটা অ্যাড করে দিব। এটাকে বলে ফাঁকিবাজি রেসিপি। যখন কোনো কিছু ভালো না লাগবে বা শর্টকাট কিছু করতে ইচ্ছে করবে, তখন কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে আমি ডিমগুলো অ্যাড করে দিয়েছি এবং কিছু পানি অ্যাড করে দিয়েছি। এই একই চুলায় একইভাবেই কিন্তু আমি রান্না শেষ করব। এখানে আর কোনো ঝামেলা নেই, এক বসাতেই রান্না শেষ। তো এখানে আমি আমার পছন্দ মতো পানি রেখে দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পানি কম বা বেশি, যেটাকে আপনাদের পছন্দ হবে বা ভালো লাগবে সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তো ফাঁকিবাজি রান্না করতে আমার খুব বেশি একটা সময় লাগেনি, অল্প পরিমাণের সময়ের মধ্যেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে চলে এসেছি। তো এই আমার রান্নার ফাইনাল লুক। এটা দিয়ে ভাত খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে।